চলতি মাসে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এই ঘোষণা আসতেই দেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে ইরানের সঙ্গে ইসরায়েলের অশান্তির আবহে মোদীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী 25 ও 26 ফেব্রুয়ারি দুদিনের ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর হতে চলেছে। এর আগে 2017 সালের জুলাই মাসেই তার প্রথম সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় মোড় এনে দেয়। সেই সফরের পর থেকে প্রতিরক্ষা, জল সম্পদ, কৃষি, সাইবার সুরক্ষা সহ বহু ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বেড়েছে। সম্প্রতি মার্কিন ইহুদি সংগঠনের সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও ভারতের মধ্যে সম্পর্ক মসৃণ। আমরা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। ভারত বিশাল শক্তিশালী, 1.4 বিলিয়ন মানুষের দেশ, অত্যন্ত প্রভাবশালী। তার বক্তব্যেই প্রথম প্রকাশ্যে আসে মোদির সফরের বিষয়টি। কিন্তু এখানেই শুরু রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ সফরের কথা ভারতবাসী প্রথমে কেন জানবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখে? তার অভিযোগ, সম্প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির খবর ভারত বারবার বিদেশি নেতাদের মাধ্যমেই প্রথম শুনছে। তিনি কয়েকটি ঘটনার উদাহরণ টেনে লেখেন, অপারেশন সিন্দুর স্থগিত হওয়ার খবর শুনলাম মার্কিন বিদেশমন্ত্রীর মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় প্রথম ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির সম্পর্কে জানলাম। এবার মোদির ইসরায়েল সফরের দিনক্ষণও আগে জানালেন নেতানিয়াহু, যিনি গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছেন। প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কিনবে না ভারত। এই শর্তে এদেশের ওপর চাপানো অতিরিক্ত 25% শুল্ক কমিয়ে 18% করেছে ভারত। মোদির সঙ্গে কথা বলার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়ই কেন ভারতের আগে আমেরিকা এই বিষয়ে আগ্রহ দেখিয়ে ঘোষণা করল তা নিয়েও প্রশ্ন উঠেছিল বিরোধী মহলে। প্রতিরক্ষা সহযোগিতার দিক দিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ভারত কিনে থাকে ইসরায়েল থেকে। পাশাপাশি কৃষি প্রকল্প, জলের সঠিক ব্যবহার, সাইবার নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রেও দুই দেশের যৌথ উদ্যোগ চলেছে। মোদি আসন্ন সফরে এই সহযোগিতাগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।